ভোটারের নাম বলবো না, আমি নাম ধরে বলবো। শফি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। শফি ভাই, এরপরে আমাদের করিম ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। সান্তা কলমা থেকে বাদল ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো এবং সান্তা কলমা থেকে মোশাররফ ব্যাপারী আমরা ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের এখানে যারা আছেন সবাই খুবই সম্মানিত। আমরা হয়তো প্রোটোকলের জন্য বা অনুষ্ঠানটা ছোট করার জন্য আমরা সবাইকে স্টেজে এসে সম্মানিত করতে পারছি না। আপনারা আশা করি যে ব্যবস্থা করতে পারেন। আমাদের কাছে আপনারা সবাই জানেন, সবাই খুবই সম্মানিত। এই পর্যায়ে আমি এই পর্যায়ে স্টেজে সুমন ভাইকে স্টেজে আসার জন্য বলবো। সাংবাদিক নাইট থেকে ওরা সুমন ভাইকে আসার জন্য স্টেজে এই মুহূর্তে যারা অনুষ্ঠান করছেন তাদের সাংগঠনিক যে অভিজ্ঞতা সেটা 20 থেকে 25 বছরের কম হবে না। 20 থেকে 25 বছর ধরে এই মানুষগুলো আমাদের কমিউনিটির বিভিন্ন সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মানুষগুলো দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছি এবং শিখছি এবং আমাদের কমিউনিটি অনেক দূর এগিয়ে যাচ্ছে। আজকে এই মানুষগুলোকে আমি স্টেজে ডেকেছি এই জন্য, এই মানুষগুলোর বাহিরে আরেকজন মানুষ আছে যিনি আমাদের কমিটির সবগুলো মানুষকে একত্রিত করার জন্য দীর্ঘদিন ধরে এই মানুষগুলোর সাথেই কাজ করে যাচ্ছেন। আমরা দ্বিতীয় যে ব্যক্তিটাকে আজীবন সম্মাননা জানাতে চাই সেটা হচ্ছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম ভাইকে আমি ওনাকে স্টেজে আসতে বলবো এবং ওনাদের হাত থেকে এই আজীবন সম্মাননা পুরস্কারটা দেওয়ার জন্য, সবাই মিলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। নজরুল ভাইকে আজীবন সম্মাননা দিয়ে আমরা সম্মান জানাচ্ছি আমাদের কমিউনিটির প্রবীণ ব্যক্তিবর্গের মাধ্যমে। সবাই একটা জোরে হাততালি হবে। নজরুল ভাই ওভার দ্য ইয়ার যে কাজটা করে যাচ্ছে সেটা হচ্ছে নিজের সময় অর্থ ব্যয় করে আমাদের এখানে যে ছোট ছোট সংগঠনগুলো রয়েছে সবগুলো মানুষের সাথে একটা সমন্বয় তৈরি করা। উনি যে কাজটা করে যাচ্ছেন এটা আসলেই অনেক বড় একটা বিষয়। আমরা ঢাকা জেলা সোসাইটি থেকে মানে অনুভব করেছি যে এই মানুষটা যে টাইমটা দিচ্ছে এবং আমাদের সংগঠনের জন্য, আমাদের কমিউনিটির জন্য এবং এটার উত্তরোত্তর যাতে আমরা আরো শৃঙ্খলাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই জন্য আমরা ওনাকে এই সম্মাননাটা জানিয়েছি। এই মুহূর্তে নজরুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। সবাইকে স্বাগত। আজকের এই আয়োজন এবং ঢাকা জেলার সমিতি বা ঢাকা জেলা সোসাইটি এই সংগঠনের নতুন কমিটি এবং ঢাকা জেলাবাসী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সর্বদলের শ্রদ্ধেয় সিনিয়র রহমান অনারারি কনসুলেট বাংলাদেশ বার্সেলোনা, আমাদের শ্রদ্ধেয় জনাব মিস্টার মোহাম্মদ ইমাদুল হক, উনি অলসো কনসুলার লেবার and head of the consulate, head of the chancellor, and also আমাদের প্রিয় মিস্টার নজরুল ইসলাম, উনি also consular লেবার, এবং বিভিন্ন সংগঠন থেকে আগত উপস্থিত সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এই সংগঠনের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব আসলাম ভাই
আসলাম ভাই আমার অনেক প্রিয় ব্যক্তিত্ব, আমি আমাকে পছন্দ করি অনেক। যাই হোক, দীর্ঘদিন কোনো সংগঠনের সাথে জড়িত হয় নাই, এখন দুজন ধরেই সংগঠনের সাথে জড়িত হয়েছে। আমরা আশা করি ওনারা অনেক ভালো কাজ করবে। এছাড়া সংগঠনের যারা আছেন এখানে, আমি তাদেরকে চিনি, রায়হান ভাই আমরা অনেকদিন থেকে চিনি, আমিন ভাই অনেকদিন থেকে চিনি, আমাদের সুমন ভাই এবং সাইফুল, এরা দীর্ঘদিন থেকে চিনি। যাই হোক, ওনারা সবাই আমরা আশা করি অনেক ভালো কাজ করবে। তবে একটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, এখানে অনেক সংগঠন হচ্ছে, অনেক সংগঠন হবে এবং অনেক লোকজন দিন বাড়বে। তো আমাদের যেটা সবসময় আমাদের যেটা মেসেজ সমাজ প্রতি, আমরা সংগঠন হোক, বিভিন্ন জেলা থেকে হোক, ইউনিয়ন পর্যায়ে হবে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, কিন্তু সর্বোপরি যেটা রামচন্দ্র বলছেন, আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবার একটাই পতাকা। আমাদের সেই পতাকাকে সম্মানকারী আমরা যেন বাংলাদেশি হিসাবে প্রথম পরিচয়টা যেন বাংলাদেশি হিসাবে বলি। আমরা যেন না বলি যে আমি নোয়াখালী, আমি সিলেট, আমি ঢাকা। প্রথম পরিচয় আমাদের হবে আমরা বাংলাদেশি। সেই পরিচয়টাই যেন আমাদের সবার কাছে গুরুত্ব বেশি পায়। অবশ্যই সংগঠন বেশি হওয়া ভালো, প্রতিযোগিতা হবে, কে কাছে ভালো, কিন্তু এই প্রতিযোগিতা যেন না হয় কাকে কিভাবে দুর্বল করা যায়, কাকে কিভাবে মানে বিচ্ছিন্ন করা যায়, সেটা যেন না হয়। কাছ থেকে ভালো প্রতিযোগিতা থাকা ভালো। আর আমরা বার্সেলোনায় এবং আপনারা জানেন এখানকার ইমিগ্রেশন অনেক দ্রুত। আপনার যদি লন্ডন বা আমেরিকা বা অস্ট্রেলিয়ার দিকে তাকান, দ্রুত দিনে 200 বছরের মানে ইমিগ্রেশন সেখানে আসছে। দেখলাম 30 থেকে 35 বছর আমি মনে করি বার্সেলোনাতে আমাদের পর্যায়ক্রমে আরো অনেক ব্যবসায়ী আছেন, অনেক পয়সা আছে, অনেক ভালো লোক আছেন, কিন্তু আমি মনে করি আমাদের আরো বেশি আলোচিত লোকের প্রয়োজন। সেটা আমি এই শব্দটা খুব পছন্দ করি, আব্দুল্লাহ হুসাইনের কথা। আমাদের আলোচিত লোকের প্রয়োজন। আলোচিত লোক যত বেশি হবে আমাদের সমাজে, আমাদের দেশে শৃঙ্খলা হবে। আমরা চাই আমরা বাংলাদেশি হিসাবে যেন বার্সেলোনা এবং সমগ্র স্পেনে মানে একটা সর্বশ্রেষ্ঠ ন্যাশনাল হিসাবে যেন স্বীকৃতি পাই। আমরা সবাই সেভাবে কাজ করবো, সেটার জন্য আমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবাইকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের 3 জন মহিলা সম্পাদিকা যারা রয়েছেন তাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রূপালী হোসেন, সালমা হক, মায়া আক্তার, আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। আমাদের আজকের অনুষ্ঠানে বন্ধুসুলভ মহিলা সমিতি থেকে 2 জন এসছেন। আমরা আপনাদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাবো। আমরা এই পর্যায়ে সম্মাননা জানাতে চাই আমাদের কমিটির প্রবীণতম ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আসাদউদ্দিন হক নেতাকে। তিনি দীর্ঘদিন ধরে তার সাংগঠনিক দক্ষতা দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন। এই মুহূর্তে তাকে সম্মানিত করার জন্য আমাদের স্টেজে উপস্থিত মহিলা সম্পাদিকা আছেন, মহিলা নেত্রীরা রয়েছেন, তাদের কাছ থেকে তাদের মাধ্যমে আমরা স্টেজ দিয়ে সম্মানিত করব। আমাদের প্রবীণতম উপদেষ্টা আলাউদ্দিন নেতাকে সবাই জোরে একটা হাততালি দিবেন আমাদের প্রবীণতম আমাদের উপদেষ্টার জন্য।
আমি আলাউদ্দিন হক নেতা আপনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। জানে তো এইভাবে সংঘটিত হত্যা আমি করি নাই। ভালো। তবে আমার চেয়ে আরো অনেক এখানে রয়েছে যারা সামাজিক কাজ করেছেন। ভাই আমি মনে করি এটা কোনো সব বাংলাদেশের অর্থনীতি ভাই প্লেট খালি